নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। দেখুন, আজকে আমি নিয়ে এসেছি গাজর। আজকে আমি গাজরের হালুয়া বানাবো। আজকাল বাজারে খুব সুন্দর গাজর পাওয়া যাচ্ছে, টাটকা গাজর নিয়ে আসছি। আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখতে বন্ধুরা। আমি গাজরটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি ছিলে নিব। ছিলনি দিয়ে ছিলে নিব। এরকম করে প্রত্যেকটা গাজর আমি ছিলে নিব সুন্দর করে। দেখুন বন্ধুরা, আমি গাজরটা ছিলে নিয়ে আবার একবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি এখান থেকে জল থেকে তুলে নিয়ে এখন আমি এটাকে ঘষে নিব ঘষনি দিয়ে। আমি এটা ঘষনি নিয়েছি, দেখুন আপনারা এরকম ঘষনি নিয়ে নেবেন। আমি ঘষনিটা দিয়ে গাজরগুলো ঘষে নিব সুন্দর করে। এই দেখুন কি সুন্দর হচ্ছে। আপনারা কেটেও নিতে পারেন, ঘষেও নিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন। এই দেখুন কি সুন্দর হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি কেমন করে গাজরটা ঘষে নিচ্ছি, এমনি করে আপনারাও ঘষে নেবেন। প্রত্যেকটা গাজর আমি একটা করে এরকম ঘষে নিব, পাতলা পাতলা হবে, একই সাইজের হবে সবগুলো। আপনারা এরকম ঘষে নেবেন, নাহলে হাতে কেটে নেবেন, আপনাদের যেটা সুবিধা মনে হয়। দেখুন বন্ধুরা, আমি হালুয়া বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে ঘি দিয়ে দেবো। ঘি গরম হয়ে গেছে, এবার আমি ঘিয়ের মধ্যে কাজু বাদামটা ভেজে নেব। হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। হয়ে গেছে। এবারে ঘিয়ের মধ্যে আমি গাজরটা দিয়ে দেবো। এবার ঘিয়ের সঙ্গে গাজরটা আমি সুন্দর করে লাল করে ভেজে নিব। ভাজতে ভাজতে গাজরটা পুরো নরম হয়ে যাবে। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন এরকমই ঘি দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেবেন, কারণ এটাকে রিফাইন তেল দিলে ভালো লাগবে না। গাজরটাকে আমি 10 মিনিট মতো এরকম নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সুন্দর করে। এটা ছেড়ে দিলে হবে না, নাড়তেই থাকতে হবে, না নিচে লেগে যাবে আবার। দেখুন বন্ধুরা, আমি এটা 10 মিনিট ভেজে নিয়েছি ঘি দিয়ে, লাল লাল হয়ে গেছে। এটা তো গাজর একদম লাল হবে কিনা এটা দেখলে বোঝা যাবে না, কিন্তু এটা হয়ে গেছে। আমি এখানে দুধটা দিয়ে দেবো। আমি দুধ নিয়ে রেখেছি, আমি দুধটা দিয়ে দেবো।
এবার দুধটা দিয়ে এবার 10 মিনিট কম আছে এটা জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি দুধ দিয়ে। এখন আমি চিনিটা দিয়ে দিব। এবার চিনিটা দেওয়ার পরে আরো 5 মিনিট ফুটিয়ে নেব। দেখেন আমি 2 হাতা চিনি দিয়েছি। আপনারা যেহেতু মিষ্টি খাবেন যেমন তেমনই চিনিটা দিয়ে নেবেন, কম বেশি করে। আর 5 মিনিট ফুটিয়ে নেব আর একটু। দেখুন বন্ধুরা, আমার হালুয়াটা হয়ে গেছে, শুকিয়ে গেছে দুধটা। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু এলাইচি পাউডার দিয়ে দিব সামান্য, সেন্ট হওয়ার জন্য। এই দেখুন এলাইচি পাউডার দিব। এখানে ভেজে রাখা যে কাজুটা রেখেছিলাম ড্রাই ফ্রুট, এটাও দিয়ে দেবো। এবার দুটোকে সুন্দর করে মিশিয়ে নেব। দেখলেন বন্ধুরা, ঘরে কত সুন্দর কম উপকরণ দিয়ে হালুয়া বানানো হলো। আমরা তো বাড়িতে কিনে নিয়ে এসে খাই, এরকম যদি আপনারাও বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দেন সকাল বিকাল, তাহলে বাচ্চারাও খুশি হয়ে যাবে, টিফিনেও দিতে পারবেন। বাড়িতে কেউ মেহমান আসলেও বানিয়ে খাওয়াতে পারবেন। তো কম সময়ের মধ্যে হয়ে গেল। এবার হয়ে গেছে, এখন আমি এসে নামিয়ে নেব। হালুয়াটা নামিয়ে নিয়েছি, এখন আমরা সার্ভ করব। বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে এমন করে হালুয়া বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এটা বাচ্চাদের খুব ফেভারিট একটা জিনিস। প্রত্যেকটা বাচ্চা হালুয়ার কথা শুনলে খুশি হয়ে যায়। বাচ্চার থেকে বড় সবাই খেয়ে খুশি হয়ে যাবে। আমি যেরকম পদ্ধতিতে হালুয়াটা বানিয়ে আপনাদেরকে দেখালাম, আপনারাও এরকমই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, এবার নিজেও খাবেন। দেখবেন কত আনন্দ হয়, সবাই খুশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি হালুয়াটা বানানোর সময় কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছি। আমি ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি কাঁচা কাজু বাদামটা, দেখা সুন্দর হবে বলে, দেখতে ভালো লাগবে তার জন্য। আপনারাও বাড়িতে যখন বানাবেন তখন এমনি করে দিয়ে দিবেন ওপর থেকে, দেখবেন দেখতে সুন্দর লাগবে, বাচ্চারাও খুশি হয়ে যাবে। বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি গাজরের হালুয়া বানিয়ে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন।